মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি, বর্ষা নেমে গেছে। কিন্তু আর 2 মাস 2.5 মাস পরেই মনে হচ্ছে দুর্গা পুজো চলে আসছে। কলকাতার অনেক জায়গায় দেখলাম পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। আমাদের এখানে যদিও এখনও হয়নি, কিন্তু ওই প্যান্ডেল হচ্ছে দেখে এই মনটা খুব ভালো লাগলো। জানো, কলকাতায় অনেক জায়গায় বড় বড় যে পুজোগুলো হয় দেখছি প্যান্ডেল হয়ে গেছে। তা অনেকক্ষণ হয়ে গেল, এখন 9:30 বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা আজকে আমি রান্না একদম করব না, কারণ বাড়িতে কেউ নেই। আর কালকে যেগুলো আছে ডিমের ছোলা ভাত, ওইটা গরম করে খেয়ে নেব। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রানী তোমাদের সাথে নিয়ে এলাম আমার ছোট্ট একটা ব্লগ। আজকে বেশি বড় করব না, এমনি ছোট্ট একটু সাধারণ কথা বলবো বলে ছেড়ে দেবো। যাই হোক, সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম। চা আর কালকে 2টো বাসি লুচি ছিল, জানো তো আমার চা লুচি খেতে খুব ভালো লাগে, আমি খেয়ে নিয়েছি। আর গাছেও জল দিয়ে দিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপরে বিছানাগুলো ঝেড়েছি। যদিও কেউ তাও আমি বাসি বিছানা ঝেড়েই ফেলি। চুলটা দেখো, ভাইজির বিয়ের সময় কেটেছিলাম। কেমন লাগছে ওটি অবশ্যই কমেন্টসে জানাবে। অনেক দিন পর আমি চুল কাটলাম, অনেক অনেক বছর পর আমি চুল কাটলাম। মানে আগে তো মানে মাসে মাসে পার্লার যেতাম, এখন তো একদম সেসব ভুলেই গেছি, বুঝেছো? চাপে পড়ে একদমই ভুলে গেছি, কিছুই হয় না, চাপে পড়ে ভুলে গেছি। তা মেয়েরা জোর করে, তাও হতো না জানো তো। আমার মাথায় হচ্ছে চুল শ্যাম্পু দেওয়ার পর রোলার দিয়ে একটু জটটা ছাড়াতে গেছিলাম, পাখার হাওয়াতে রোলারে চুল এত জড়িয়ে গেল, মানে কিছুতেই, মানে 3জন মিলে ছাড়ানোর চেষ্টা হচ্ছিল, কিছুতেই ছাড়াতে পারছিল না। আমার চুল কাটতে খুব একটা ইচ্ছা ছিল না, কারণ লম্বা হয়ে গেছিলো চুলটা অনেকটাই। তা বাধ্য হয়ে মানে হাবিবসে গিয়ে সেখানে ওরাই পারলো চুলটা ছাড়িয়ে দিতে। তারপরে আমি ভাবলাম যে থাক তাহলে একটু কেটেই নিই, কেটে কালার করে নিলাম। এই আমার লাইফে এই প্রথম ফার্স্ট কালার করলাম আমি। চুল পাকেনি, বুঝেছো? কেন জানি তো চুল পাকেনি, সেই জন্য কালারের দিকে যাইও নি। এবার ফার্স্ট কালার করলাম, এমনি ইচ্ছা করে শখে কালার করেছি। যাই হোক, আজকে হচ্ছে আমার মেয়েরা আসছে, আমার হাজবেন্ডও আসছে। মানে 1 সপ্তাহ ধরে ওরা কেউ বাড়িতে ছিল না, আর আমি একাই ছিলাম। তা আজকে কী করবো ভাবছি, আমি পুনে যাচ্ছি, বুঝেছো? আমি পুনে যাচ্ছি হচ্ছে 3 তারিখ। ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা হয়ে গেছে। তা আমরা 4জনই যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড আর 2 মেয়ে। আমি যাবো না বলেছিলাম, কারণ মিশুক দিন না খুব কষ্ট হয়, আর আমার দিদির উপর চাপ পড়ে, কারণ এতগুলো আমার বাইরে পশু আছে, বাইরের বাচ্চা আছে, যে ওদেরকে খাওয়াতে হয়। তো দুপুরে ভাত খাওয়াই, রাতে বিস্কুট, সুতরাং দিদির উপর চাপটা পড়ে যায়। তা আমি কাজের দিদিকে বলে যাচ্ছি যে ও যেন দেখে দিদির সাথে সাথে, সেটা বলে যাব। যাই হোক, যেতে তো হবে, কারণ আমার মেয়ের হচ্ছে পোস্টিং হয়েছে পুনেতে। ও TCS-এ নতুন জয়েন করলো, আর জয়নিং ডেট করেছে 5 আগস্ট। আর পুনেতে পোস্টিং হয়েছে, তো সেই জন্য পুনেতে যাবো। ওর অফিসের সামনাসামনি ফ্ল্যাট দেখবো, আর নাহলে ও বললো কিছুদিন পিজিতে থাকবে। আর আমরা ভাবছি আমরাই থেকে ওকে সব বন্দোবস্ত করে দিয়ে আসবো। আর ফ্ল্যাট নিলে কী সুবিধা জানো তো, আমরাও মাঝে মাঝে যাবো, গিয়ে থাকতে পারবো। তারপরে ও পরে আবার ট্রান্সফার হয়ে কলকাতায় চলে আসবে, এই আর কি। আর নিটের তো মনে হয় কাউন্সিলিং শুরু হয়ে যাবে, খুব চিন্তায় ছিলাম কী হবে। তা কাউন্সিলিং শুরু হয়ে যাবে, হয়ে গেলে ছোটো মেয়ের একটা মানে ভর্তি করে দিতে পারলে রক্ষা। দেখি কোন কলেজ পাই, এটাই। কলকাতায় হলে ভালো, বাইরে হলে ও না, আমার ছোটো মেয়েটা মানে মানে ও না রাত একা একা বেরায় না, তো সুতরাং ও যে কী করবে আমি ভেবে পাচ্ছি না। হোস্টেলই ভাবছি ঠিক করে দেবো, দেখা যাক কোন কলেজ পাই। কলকাতায় হলে কোনো অসুবিধা নেই, কারণ কলকাতায় তো সবাই আছে। কলকাতাতে এমন কিছু দূর না, আমি গাড়ি করে চট করে চলে যেতে পারি, ওকে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু বড় মেয়ে পুনেতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই জন্য একটু মানে অসুবিধা। বড় মেয়ের অনেক বন্ধুবান্ধব আছে, বা আমার হাজব্যান্ডেরও কলকাতায় হয়তো পোস্টিং হয়ে যাবে। আর
আমাদের আত্মীয় স্বজন সব কলকাতায়, সুতরাং অসুবিধার কিছু নেই। দেখা যাক, পড়াতে তো হবে আর বাইরে পাঠাতেই হবে, কোনো উপায় নেই। আর গাছগুলোতে না একটা তো ফুল ফুটছে না, গোলাপ ফুল অনেকগুলো ফুটেছে কিন্তু ফুটছে না। চলো তোমাদের একটু আমার সবুজ গাছগুলো, এই দেখো আমার সবুজ গাছ বর্ষার জল পেয়ে ভীষণ সুন্দর হয়ে গেছে, একবারে দারুণ লাগছে, দারুণ দারুণ। তোমরাই দেখো দারুণ লাগছে। ওপাশে কাগজ ফুল ফুটেছে দেখো। আমার এই ছোট্ট ব্যালকনিতে আমি খুব সুন্দর করে গাছের যত্ন নিই। অনেকে বলতো যে ফ্ল্যাটে গাছ লাগাতে পারবে না, কিন্তু আমি দেখো অনেকগুলো গাছই লাগিয়েছি। তোমরা দেখো, এই দেখো অনেক গাছ লাগিয়েছি আমি। আর এপাশটা আমার ওপেন, মানে এই দরজাটা পুরোটা খোলা যায়, খুললেই আমার বাইরের এই দৃশ্যটা দেখা যায়, খাটে বসে বসে বাইরের দৃশ্য দেখা যায়। আর এপাশটায় দেখো কত সুন্দর লাগছে, এপাশটা দেখো, দেখো হ্যাঙ্গিং গাছগুলো সব লতা পাতা সব ঝুলিয়ে রেখেছি, খুবই ভালো লাগছে। আমার হয়তো ভালো লাগছে, তোমরা জানাবে কেমন লাগছে। আর এই ঘরে খাট দেখো একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি, এই যে এইগুলো সব পরিষ্কার করে রেখেছি। এখনও ঠাকুর পুজো করিনি, আজকে বৃহস্পতিবার তো, দিদিকে আমি ফুল আনতে বললাম যে ফুল নিয়ে আসবি। এই ঘরটাও দেখো, সব ঘর এখন তো খালি ফাঁকাই, আজ থেকে ভরবে আবার। এ দেখো এই ঘর, দাঁড়াও এই আলোটা জ্বালায়, এই দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। তো একা একা কী করবো ভাবলাম একটু ব্লগের মতো, একটু মিনি ব্লগ টাইপের করি, তোমাদের একটু দেখাই সব কিছু। এই রাধাকৃষ্ণের ফটোটা দেখো কেমন হচ্ছে, অতি অবশ্যই জানাবে। এটা আমার ভাইজি বিয়ের গিফট আর কি। তা ও আসলে ওকে না জানিয়েই আমি এটা নিয়েছিলাম, তারপরে দিদিকে বলে পাঠিয়েছি যে ওকে জিজ্ঞেস করবি আমি কি রাখবো, নাহলে খুলে দেবো। তা ও হচ্ছে না, ববি পিসি ঘর সাজানোর শখ, ওটা ববি পিসির কাছেই থাক। যাই হোক, আর এই যে বাচ্চাদের ভাত হয়ে গেছে, চলো দেখাই। বাচ্চা বলতে নিচের বাচ্চাগুলোকে দুপুরবেলা ভাত দিই, যে ভাত হয়ে গেছে দেখো। এটাই করলেই ছোট ছোট বাচ্চা হয়ে যায়। ভাত করে নিয়েছি, আর আমার আজকে দেখো কিচ্ছু করিনি, কারণ ভাত আর ইয়ে আছে। আর এই যে মিশুপিনির মাছ সিদ্ধ করেছি, তলায় একটা মাছ আছে, বাইরের বিড়ালগুলোর এখনো মাছ সিদ্ধ হয়নি, ওদের করবো। আর এই ঘরটা চলো দেখাই। এই রুমটাও খালি, কিন্তু বিছানা ছেড়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর এই দেখো আমার গোলাপ ফুটেছে, এই দেখো লাল রঙের গোলাপ ফুটেছে। এটা ইয়ে থেকে, কোলাঘাট থেকে কিনেছিলাম জানো, 6টা চারা কিনেছিলাম, 6টা চারাতেই ফুল ফুটছে। এইটারও ফুল ছিল, এখন নেই, ফুল ফুটছে। আর আমার দেখো এই গোলাপের টবে ইয়ে হয়েছে, কুমড়ো ডাঁটা। আর এ পাশেও দেখো, এই যে জানলাটা খুলিনি, এই দেখো যতটুকু পারি একটু মানে ঘরটাকে সবুজ করার চেষ্টা করি। হ্যাঁ, ভালো লাগে আসলে, আমার সবুজটা খুব ভালো লাগে, মানে বেশ গাছ থাকবে। আমার হাজব্যান্ডের খুব শখ ছিল বাগানওয়ালা একটা বাড়ি করবে, কিন্তু আমার হাজব্যান্ডের সময় কোথায় যে জায়গা কিনে বাড়ি করবে, দেখাশোনার লোক তো চাই না। আর এখন জায়গা নেই গো, একদম জায়গা নেই, পুরো ফাঁকা, এই পুরো ভর্তি। মানে যেখানে জায়গা কিনতে যাব সেখানেই বলে না সব বিক্রি হয়ে গেছে। সেই কারণে আর জায়গার আশা আর করছিও না, ফ্ল্যাট বাড়িতেই খুশি থাকতে হবে, কিছু করার নেই। তবে ফ্ল্যাট বাড়ি এক পক্ষে ভালো, কারণ তুমি কোথাও বেড়াতে গেলে, ফ্ল্যাট বাড়ি এক পক্ষে ভালো কেন বলছি, তুমি ধরো কোথাও বেড়াতে গেলে, আর বেড়াতে গেলে কি হয় বলো তো, তোমার চিন্তা থাকে না, মানে চিন্তা থাকে না। এই কারণে এই ফ্ল্যাটে চুরি হওয়ার ভয় নেই, এটা কিন্তু একবারে সত্যি কথা। মানে আমি একবার কেরালা চলে গেছিলাম জানো, জানলা পুরো ওপেন ছিল, আমার জানলায় কোনো গ্রিল ছিল না। এই ফ্ল্যাটটায় না, সেই গোল্ডেন টাওয়ার ফ্ল্যাট, আগে যে ফ্ল্যাটে ছিলাম। বর্তমানে আমার বাপের বাড়ির সবাই আছে আর কি ওখানে, ওরা ওটা কিনেছে আর আমরা এটা কিনলাম। যাই হোক,
ওই ফ্ল্যাটে কেরালা গেছিলাম, 10 দিন ছিলাম না, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি জানি বাবা, জানলাটা বাইরের দিকে ছিল, একবারে ওপেন ছিল জানলা, জানো তো। যাই হোক, তখন আমার মিশুপিনি ছিল না। আর যাই হোক, ঠাকুরের এমন আশীর্বাদ, কিচ্ছু হয়নি, এসে দেখি যেমন তেমনই আছে। আর সুতরাং ফ্ল্যাট বাড়িতে এটাই সুবিধা, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, কোনো ভয় লাগবে না তোমার, মানে বাড়ির জন্য কোনো চিন্তা থাকবে না। আর ফ্ল্যাট বাড়িতে কী বলো তো, মানে যতই তোমার সাথে ঝগড়া হোক, মানে যাই হোক, কারোর সাথে হয়তো কথা বললাম, কিন্তু তোমার বিপদের দিনে সবাই কিন্তু ছুটে আসবে, এটা ঠিক, এটা ঠিক। আমি গোল্ডেন টাওয়ারেও দেখেছি, মানে সবাই ছুটে আসে। আমাদের নিচে একজন অসুস্থ হয়েছিল, দেখেছিলাম প্রত্যেকে ছুটে এসছে অনেক রাতে। সুতরাং ফ্ল্যাট বাড়ির এই সুবিধাটা আছে। আর তোমাকে কোনো কিছুর জন্য চিন্তা করতে হয় না ফ্ল্যাট বাড়িতে। ধরো পাম্প খারাপ হলো, যাই হলো, মানে ওইখানেই, মানে আমার কোনো হেডেক নেই, ওরাই সব ঠিক করে দেয়, যারা কমিটির আছে তারাই ফোন টোন করে সব মিস্ত্রি এনে সব ঠিক করে দেয়। এইগুলো আমাদের চিন্তা করতে হয় না ফ্ল্যাট বাড়িতে। এই যা, কিন্তু এটা বলবো যে ফ্ল্যাট বাড়িতে প্রচুর অশান্তিও হয়, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, এটা তো ঠিকই, এটা আছেই, প্রতিটা ফ্ল্যাটেই হয়তো আছে। এগুলোকে ইগনোর করতে হবে, তাহলে তুমি ভালো থাকবে। মানে ফ্ল্যাট বাড়িতে এসে কারোর সাথে খুব একটা ঘনিষ্ঠতা না করাই ভালো। আর ঘনিষ্ঠতা করতে গেলেই মানে বিপদ হতে পারে। সুতরাং ঘনিষ্ঠ না করে তুমি সবার সাথে হালকা হালকা ভাব রাখো, আর আজে বাজে কথা কোনো কানে না দিয়ে সেই কথাগুলোকে ইগনোর করে দাও, তাহলে তুমি ভালো থাকবে। তাহলে আজকের আমার ব্লগ এইটুকুই। তা পুনে যাচ্ছি, পুনেতে গিয়ে আমি ব্লগ করব, তোমরা দেখো, ভালো লাগবে। আর একটু তো ঘুরবই। আমি মানে আসার টিকিট আমাদের করা হয়নি, আসলে মেয়েটাকে কবে মানে ভালো একটা থাকার জায়গা পাবে সেই বন্দোবস্ত করে দিই আমরা আসবো। ওই জন্য যেদিন আসবো তার আগের দিন হয়তো ফ্লাইটের টিকিট করবো। তাহলে টাটা, তোমরা সকলে ভালো থেকো। আর আমার একটু ব্লগ দেখো, চন্দ্রানী রয় সার্চ করলেই পেয়ে যাবে। যারা এখনও আমার সদস্য হননি, একটু হয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করো।